আসসালামু আলাইকুম। তো আজকে হলো শুক্রবার, একটা ব্লগ নিয়ে চলে আসছি, ডেইলি ব্লগ নিয়ে। তো বাইরে তো প্রচণ্ড গরম, এর মধ্যে এখন চিন্তা করতেছিলাম কি ড্রেস পরবো। তো এই সুতির ড্রেসটা আমি নামিয়ে নিয়েছি। এই ড্রেসটা আম্মু আমাকে একটা অনলাইন পেজ থেকে এনে দিয়েছে ঈদের সময়। এটা বেশ কমফোর্টেবল। তো চিন্তা করছি এটাই পরে নিই। বাইরে যাবো বলতে আমার মামার বাসা যাবো অনেক দিন পর। তো আম্মু যাবে বলতেছিল, তোকেও নিয়ে যাই। আর শুক্রবার দিন দেখা দুপুরবেলা আমি একদম ফ্রি থাকি, তাই আর কি আমি বলতেছিলাম যে চলো আম্মু যাই। অনেকদিন ধরে নানার কবরও জিয়ারত করা হয় না, আর মামার বাসা অনেকদিন ধরেই যাওয়া হয় না। তারা বলতেছিল যে প্রায় আসতে, কিন্তু আমার সময়ের অভাবে যাওয়া হয় না। আর তাছাড়া আমার একটা মামা একজনই, আর আমাকে তারা অত্যাধিক ভালোবাসে, আমার মামা মামি দুজনই। আমি ছোটো সময় দেখা যেত শুক্রবার আসলে আমি তাদের বাসায় বেড়াতে যেতাম, যেটা এখন খুবই মিস করি। তো এই তো আমি আগে আম্মুকে আম্মুর বাসায় আসছি, তারপর আর কি মামার বাসায় যাব। বড় ছেলেকে বাসায় রেখে, ওর বুবুর কাছে রেখে তারপর আমি আর আমার ছোটো ছেলে যাচ্ছি। কারণ ছোটো ছেলে এনজয় করবে, আর তাছাড়া দেখা যায় যে বড় ছেলে আসলে বাইরে প্রচণ্ড গরম, ওকে নিয়ে আসিনি কারণ ওর একটু গরম বেশি, ওর কষ্ট হয়। তাই চিন্তা করলাম ও রেস্টে থাক, যেহেতু সকালে আমাদের আবৃত্তি ক্লাস ছিল, ড্রয়িং স্যারের বাসায়ও পড়া ছিল, তাই সাদাবকে নিয়ে আসছি। তো মামার বাসায় একটু মিষ্টি আইসক্রিম আইটেম নিয়ে যাবো, এর জন্য আমরা তিরিশ পেস্ট্রি থেকে কিছু খাবার কিনে নিলাম, আইসক্রিম এবং মিষ্টি নিয়েছি। এই তো এবার মামার বাসায় চলে আসলাম। আর আমার মামার বাসার সবচেয়ে মজার একটা ব্যাপার হলো, বিশাল একদম অনেক এরিয়া নিয়ে, শহরের বাড়িতে এত সুন্দর পরিবেশ, এত খোলামেলা পরিবেশ আসলে পাওয়া যায় না, যে কারণে আমার কাছে বেশ ভালো লাগে। আর দেখা যায় যে শহরে যে একটা ভিড় পরিবেশ থাকে, মোটামুটি মামার বাসা সেটা থেকে অনেক দূর, কারণ একদম নিরিবিলি একদম জায়গা। এটা হলো বাস স্ট্যান্ডের কাছে নতুলাবাদ। তা আমার ছেলে এসে তো বেশ মজা পেয়েছে। তো মামা রিসেন্টলি এই জায়গাটা বালুতে ভরিয়ে ফেলেছে, তাই আর কি আমরা একটু নেমে দেখলাম। তো এখানে কয় ভাই চারো ভাই বোনই আর কি, আম্মুরা দাঁড়িয়ে রয়েছে। আম্মুরা তিন বোন এক ভাই, আমার মামাই একমাত্র। তো এদিকে সাদা বাবার খুবই এনজয় করতেছিল, কারণ এত খোলামেলা পরিবেশ, এত ঠান্ডা পরিবেশ আমরা শহরে আসলে তেমন পাই না। এই যে খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সবই মোটামুটি এত ভালো লাগে, কারণ আমরা শহরে এগুলো দেখতে পাই না তেমন। তো এখানে এই যে ঝড়ে গাছ পড়ে গিয়েছে, সেগুলো আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম। আর মামার বাসা আমি খুবই মিস করি। আগে দেখা যেত যখন স্কুলে পড়তাম আর কি, বৃহস্পতিবার হলেই আমার নানাকে ফোন দিতাম, যখন আমার নানা জীবিত ছিল। তো আমার নানার একটা হুন্ডা ছিল, আমার নানার হুন্ডার পিছে করে আমি চলে যেতাম। সবাই বলতো বারেক ভাইয়ের বউ যায়, এরকম অবস্থা। তো সেই দিনগুলো খুব মিস করি, কারণ দেখা যায় যাকে যে ভালোবাসে সে না সেখানে যেতে পছন্দ করে। নানা নানু মামা মামি অনেক অনেক ভালোবাসতো, সব ভাগ্নেদেরই ভালোবাসতো, ভাগ্নিদের। আমি একটু বেশি যেতাম, কিন্তু আমাকে বেশি ভালোবাসতো। এই জিনিসটা মিঠু শেয়ার না করলেই না। মিঠু 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 এদিকে আসো, এদিক এদিকে আসো। এত সুন্দর একটা জিনিস আমি না শেয়ার করে আর পারলাম না। মাশাআল্লাহ, কি সুন্দর টিয়া পাখি, কি সুন্দর করে কথা বললো, মাশাআল্লাহ। মিঠু মিঠু তো এরপর মামি কিছু খাবার আয়োজন করলো। মামি নিজের হাতে মুরগি মাংস রান্না করেছে, কচু দিয়ে, মান কচু না যেটা বলে। আর এগুলো সব বাইরে থেকে আনা ছিল, নান নান রুটি, পোলাও মামি বাসায় রান্না করেছিল, সেগুলো শেয়ার করলো। আর চাও ছিল। তার এই পর্যন্ত হিসেবে ভালো, তুমি সুস্থ, আল্লাহ হাফেজ।